তবিয়তে ইনসান মানুষের মতো, মানুষ যেন সহজে বিশ্বাস করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছে মানুষ যেন মালিকের বিধান সহজে গ্রহণ করে, মালিকের আদেশ যেন সহজে মানে। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় 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 কসম করেছে, শপথ করেছে। আল্লাহ কোথাও একটা শপথ করেছে, কোথাও আল্লাহ দুইটা শপথ করেছে, কোথাও আল্লাহ চার শপথ করছে, কোথাও আল্লাহ একাধিক শপথ করছে। যেমন আল্লাহ এক জায়গায় শপথ করছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ দুইটা শপথ করেছে। আল্লাহ শপথ করেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কসম করছে, আল্লাহ কসম করছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ শপথ করছে, আল্লাহ শপথ করছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ শপথ করছে ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। আল্লাহ শপথ করছে পবিত্র কালামুল্লাহ শরীফের জায়গায় 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 আল্লাহ শপথ করছে। কোথাও দুই শপথ, কোথাও চার শপথ, কোথাও একাধিক শপথ করছি, কোথাও লম্বা লম্বা শপথ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে করছি। কিন্তু কথা হইল এক জায়গায় একাধারে একসাথে আল্লাহ এত শপথ কোন সূরায় করে নাই যত শপথ আল্লাহ সূরাতুশ শামসে একসাথে করেছি। হাসরের ময়দানের বিচার দুনিয়ার রাজা করবে না, দুনিয়ার বাদশা করবে না। হাসরের ময়দানে রব্বুল ইজ্জাত হাসরের মাঠ কায়েম করে ডাকবেন লিমানিল মুলকুল ইয়াউম। আসো নাকি আজকের দিনের বিচার করনে ওয়ালা কই রাজা বাদশারা? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এই দাম্ভিকেরা অহমিকাকেরা কোথায়? আজকের বিচার কে করবে? দুনিয়ার জমিনে রাজা বাদশারা বিচার করে, এমপি মন্ত্রী বিচার করে, চেয়ারম্যান বিচার করে, হাসরের ময়দানে কে বিচার করবে? জোরে বলেন কে বিচার করবে? আল্লাহর প্যারা বান্দা বলতেছে সরকার গো, দুনিয়ার জমিনে দেখছি আমাদের সমাজে যদি কোনো অন্যায় জুলুম নির্যাতন হয় আমাদের মহল্লার ইমাম সাহেব বিচার করে, আমাদের মহল্লার আমাদের গ্রামের প্রধান বিচার করে। হাসরের ময়দানে বিচার তাইলে আমাদের গ্রামের প্রধান ওই জন্য করবে নাকি? লোকটা সরল সোজা একটা মানুষ, আল্লাহর একটা পেয়ারা খাঁটি বান্দা, কিন্তু সরল উম্মি মানুষ, মূর্খ মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ। গ্রামের মানুষ একটু সরল থাকে। এ সরকার, ওই আমাদের প্রধান না, সে বিচার করবে নাকি? রাসূল বলেন না, হাসরের ময়দানে দুনিয়ার কোন রাজা বাদশা বিচার করার সাহসী পাবে না। তো বিচার কে করবে? সরকার। সরকার বলে হাসরের ময়দানে বিচার করবে আল্লাহ। জোরে একটা ডাক দেন, বিচার কে করবে? আল্লাহ বিচার করবে। নতুন মুসলমান হইছে, সবে নতুন মুসলমান, আল্লাহ শব্দটাও জানে না, জীবনভর ভগবান ভগবান সনম সনম বলে ডাকছে। তো আল্লাহর এই বান্দাটা বলে আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ বিচার করবে? আল্লাহ আবার কে? আল্লাহর রাসূল বলে আল্লাহ চিনো না? আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ হচ্ছে তিনি যিনি আসমান সৃষ্টি করেছে। আল্লাহ হচ্ছে তিনি যিনি এই জমিন সৃষ্টি করেছে।
আল্লাহ হচ্ছে তিনি যিনি গাছপালা নদী নালা খাল বিল সৃষ্টি করেছে। আল্লাহ হচ্ছেন তিনি যিনি গরু বকরি ভেড়া সৃষ্টি করেছে। কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই আল্লাহ বিচার করবি। গ্রাম্য লোকটা বলে সরকার তাইলে ওই আল্লাহ কি ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? ওই আল্লাহ কি সেই আল্লাহ যে আল্লাহ আসমান জমিন বানাইছে? ওই আল্লাহ কি সেই আল্লাহ যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি? সুবহানাল্লাহ, জোরে করে কর। ওই আল্লাহ কি সেই আল্লাহ যে আল্লাহর উপর আমি আকীদা বিশ্বাস সব সঁপে দিয়েছি, আমি আমার মাথা নত করে দিয়েছি? ওই আল্লাহ কি সেই আল্লাহ? কয় হ্যাঁ ওই আল্লাহ তোমার বিচার করবে। গ্রাম্য লোকটা কয় যদি ওই আল্লাহ বিচার করে তাইলে আমার চিন্তা নাই। সুবহানাল্লাহ, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশান নাই, আমার কোনো হয়রানি নাই। সরকার বলে কে লেগে রে বাবা তোমার কোনো চিন্তা নাই পেরেশান নাই, কে লেগা কেন? এমন আল্লাহর সাথে তোমার কিসের সম্পর্কে যে তাকে তুমি ভয় পাও না, হাসরের ময়দানের বিচারেই ভয় পাও না? একটা কারণ, আমি যেদিন ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই দিন থেকে ওই আল্লাহর সাথে আমার প্রেম হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই আল্লাহর সাথে আমার প্রেম হয়েছে। সরকার গো, ও সরকার, সরকার, সরকার গো, ওই আল্লাহ যদি বিচার করে আমার এই জন্য পেরেশান নাই। আমি ওই মালিকের সাথে প্রেম করছি। ফজরের ওয়াক্তে ঠান্ডা পানি কনকনে শীতের মৌসুমের ভিতর দিয়া আমি ওই আল্লাহর মালিকের কদমে নিজের মাথা টেকায়া সিজদা করি। ফজরের ঠান্ডা পানি দিয়ে যখন সিজদা করি তখন আমি আমার আল্লাহর সাথে কথা বলি। জোহরের টাইম হয়ে গেলে জোহরের নামাজ আদায় করি, মালিকের সাথে কথা বলি। আসরের নামাজের সময় হয়ে গেলে আমি আমার মালিককে ডাকি ডাকি ডাকি, আমার মালিক আমাকে ডাকে। মাগরিবের নামাজের সময় হইলে আমি আমার মালিকের নামের সিজদা করি, আমার মালিকের সাথে আমার প্রেম হয়। এশার নামাজ যখন আদায় করি তখনও মালিকের সাথে প্রেম হয়। তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয় তখনও মালিকের সাথে আমি প্রেমে প্রেমের আসক্ত হইয়া নিজের ভক্তি প্রকাশ করি, অভক্তি নিজের অনুভূতি মালিকের কাছে পেশ করি। আমি আমার ওই মালিকের সাথে কথা কই যেই মালিক নিজে আমার সাথে কথা কয়, যার সাথে এত প্রেম, যার সাথে এত ভালোবাসা, যার সাথে এত ভালোবাসার মোহাব্বত আছে, সে আমাকে জাহান্নাম দিবে না, সে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, এই হচ্ছে দিলের আবেগ, দিলের তামান্না। এই দিলি মোহাব্বত যদি কারো আল্লাহর প্রতি থাকে তাইলে ওই ব্যক্তির কোনো পেরেশান নাই। এই যে দিলের মোহাব্বত টান নিয়ে আপনারা বসছেন, হতে পারে এই দিলের টানটা হাসরের ময়দানে এই প্রেম জাহিরের কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুলাইয়া যখন যাবে হাসরের ময়দানে, এই সম্পর্কের খাতিরে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য রাত একটু গভীর হইলেও অল্প সময় আলোচনা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলেন, যাবেন না কে কে? সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন, সকলে বলে আমিন। সূরা তেলাওয়াত করেছি, বড় দামি এক সূরা। সূরার নাম সূরাতুশ শাম, পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারায় উল্লেখিত একটি সূরা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেই সুবাদেই কিছু অল্প কিছু তাফসীরি হাইসিয়তে আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? বড় দামি একটা মূল্যবান একটা সূরা। কত দামি সূরা যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এত দামি একটা সূরা। এই সূরা যদি কেউ রাতের বেলায় স্বপ্নে যুগে পড়তে দেখে মানে রাতের যুগে মানুষ স্বপ্নে অনেক কিছুই দেখে। যেমন যে ফুটবল খেলে রাতের বেলায় ফুটবল গোল গোল করে দৌড়ায়, যে চুরি করে ও রাতের বেলায় চুরির যে বাহানা, ওই বাহানাগুলা ঘুমায় ঘুমাইয়া পেশ করে।
যে মানুষের উপর জুলুম আর নির্যাতন করার অভ্যাস আছে, কিল ঘুষি মারার অভ্যাস আছে, ও রাতের বেলা ঘুমাইয়া ভোরেও কিল ঘুষি মারা আসে না, এমন আসে না? কিন্তু যে ব্যক্তি আমলি কোরআন পড়নেওয়ালা, যে ব্যক্তি হাদিস পড়নেওয়ালা, ও ঘুমায়া ঘুমায়া কোরআন পড়ে, হাদিস পড়ে। মাদ্রাসার ছাত্ররা যখন বেশি বেশি কোরআন পড়ে, ঘুমায়া ঘুমায়া ওরা কোরআন পড়ে। বলা হয় এমন একটা দামি সূরা কেউ যদি ঘুমায়া ঘুমায়া তেলাওয়াত করতে দেখে, তাইলে দুনিয়া তার ভালো ন্যায় পরায়ণ বাদশার সাথে তার সম্পর্ক হয়ে যায়। ন্যায় পরায়ণ বাদশার সাথে যদি কারো সম্পর্ক হয়, তাইলে দুনিয়াতে তার আর কোনো চিন্তা আছে নাকি বাবা? দুনিয়াতে তার কোনো চিন্তা নাই, পেরেশান নাই। কারণ ভালো নেককার বাদশার সাথে আমার সম্পর্ক। মুসিবত আসবে, বাদশা আমাকে উদ্ধার করবি। বিপদ আসবে, বাদশা আমার পাশে এসে দাঁড়াইয়া যাবে। বাদশা আমার বন্ধু, বাদশার সাথে আমার প্রেম আছে, বাদশার সাথে আমার সম্পর্ক আছে। কেউ আমাকে কটু কথা বলতে পারবে না, কারণ বাদশার সাথে সম্পর্ক, রাজার সাথে সম্পর্ক, চেয়ারম্যানের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাইলে চেয়ারম্যানের চেয়ে তার দাপট বেশি হয়ে যায়। মেম্বারের সাথে কারো যদি সম্পর্ক হয়, তার দাপট মেম্বারের চেয়ে বেশি হয়ে যায়। হয় কি হয় না, জোরে কোন? এই সূরা কেউ যদি রাতের যুগে, স্বপ্নের যুগে তেলাওয়াত করে, তাইলে ন্যায়পরায়ণ বাদশার সাথে সম্পর্ক হয়। দুনিয়াতে বাবা কত মুসিবত যায়, কত বিপদ যায়, টাকার হয়রানি যায়। ছেলেকে বিদেশে পাঠাবে, পাঠাইতে পারে না। মেয়েটা ঘরের মধ্যে বড় হয়ে গেছে, পাত্র খুঁজে পায় না, ভালো নেককার পাত্র পায় না। অসুস্থতা দূর হয় না, মুসিবত দূর হয় না, বিপদ আর মুসিবতের মধ্যে হরদম পড়ে থাকে। বলা হয় কেউ যদি এই সূরাটার উপর আমল করি, এই সূরা তার সাথে আরো 3টা সূরা মিলাইয়া পেলি, সূরাতুল লাইল, সূরাতুত তিন, সূরাতুল ইখলাস, সূরাতুশ শামস, 4টা সূরা একত্র কইরা কেউ যদি রাতের বেলায় পুত পবিত্র কাপড় গায়ে দিয়া, পুত পবিত্র বিছানা বিছায়া, ও যদি সুন্দর কইরা প্রতি রাতে ঘুমানোর আগ মুহূর্তে উযু কইরা কিবলামুখী হইয়া আল্লাহর শরণে 7 বার কইরা 4টা সূরা পড়ে 7 দিন আমল করবি, 7 দিনের ভিতরে আল্লাহ তাআলা তার জীবনের সব মুসিবত দূর করে দিবি। দামি সূরা বাবা, কত দামি, খেয়াল লাগে বা দামি। দামি জন্যে যে রব্বুল ইজ্জত সূরার ভিতরে একটা সুসংবাদ দিছে। কাদের জন্য সুসংবাদ? মুমিনের জন্য, মুসলমান মুত্তাকি বান্দার জন্য এই সূরার ভিতরে আল্লাহ একটা সুসংবাদ রাখছে। একটা সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা 11টা কসম করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা কসম খাইয়ে বলছে। কসম কেন খাইলো? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কসম খাওয়ার কি জরুরত আছে? বাদশা তো বাদশা, কালামুল মুলুকি মুলুকুল কালাম, রাজার কথা কথার রাজা সমান সমান। রাজার যেমন মূল্য আছে বাবা, রাজার কথারও মূল্য তেমন আছে, ঠিক কিনা জোরে কোন? রাজার যেমন সম্মান আছে, রাজার কথারও সম্মান আছে। রাজা কোনো কিছু কইলে কসম খাইতে হয় না, সাধারণ কথাই তার সম্মানী কথা। এই দুনিয়ার রাজার রাজা কে? জোরে বলেন কি? এই দুনিয়ার রাজার রাজা হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। রাজার কথার যদি এত দাম হয়, আসমানের মালিক রাজা, রাজার রাজা আল্লাহ, তার কথার বুঝি কম দাম? তার যেমন দাম তার কথারও তেমন দাম। তার মূল্য কত? আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ আসেনি।
তিনি হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব বর্ণনা করার মতো এর বাইরে কোনো শব্দ নেই বাবা। আল্লাহর এই বড়ত্ব বর্ণনার শব্দের চেয়ে আল্লাহ বড়। ওই আল্লাহ যদি আপনাকে একটা বিধান দিতে চায়, একটা কথা বলতে চায়, কসম খাওয়ার জরুরত আছে নি? কয় না। এরপরও কসম কে লেগে কায়? কয় তবিয়তে ইনসান, শপথ কইরা মানুষ যদি শপথ কইরা কোনো কিছু বলে তাইলে মানুষ সহজে বিশ্বাস করে। যেমন বলল, বাবা আগামী কাল আমি ঢাকায় যাব, তোর কথা বিশ্বাস হয় না, আল্লাহর কসম। বুঝেন নাই? যখন কয় আল্লাহর কসম, এবার বিশ্বাস আসছে। আল্লাহর কসম কইরা যখন মানুষ কথা কয়, শপথ করছে, মানুষ তখন বিশ্বাস করে, মানুষ তখন ইয়াকিন থেকে দিল থেকে মাইনা নেয়। এই জন্য আল্লাহ তাআলা তবিয়তে ইনসান, মানুষের মতো মানুষ যেন সহজে বিশ্বাস করতে পারে, আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছে মানুষ যেন মালিকের বিধান সহজে গ্রহণ করে, মালিকের আদেশ যেন সহজে মানে। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় 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 কসম করেছে, শপথ করেছে। আল্লাহ কোথাও একটা শপথ করেছে, কোথাও আল্লাহ দুইটা শপথ করেছে, কোথাও আল্লাহ চার শপথ করছে, কোথাও আল্লাহ একাধিক শপথ করছে। যেমন আল্লাহ এক জায়গায় শপথ করছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ দুইটা শপথ করেছে। আল্লাহ শপথ করেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কসম করছে, আল্লাহ কসম করছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ শপথ করছে, আল্লাহ শপথ করছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ শপথ করছে ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। আল্লাহ শপথ করছে পবিত্র কালামুল্লাহ শরীফের জায়গায় 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 আল্লাহ শপথ করছে। কোথাও দুই শপথ, কোথাও চার শপথ, কোথাও একাধিক শপথ করছি, কোথাও লম্বা লম্বা শপথ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে করছি। কিন্তু কথা হইল এক জায়গায় একাধারে একসাথে আল্লাহ এত শপথ কোন সূরায় করে নাই। যত শপথ আল্লাহ সূরাতুশ শামসে একসাথে করেছি। সুবহানাল্লাহ। এত শপথ আল্লাহ আর কোথাও করে নাই, যত শপথ আল্লাহ সূরাতুশ শামসের ভিতরে করছে। 11টা, একটা দুইটা তিনটা নয়, 11টা কসম আল্লাহ সূরাতুশ শামসে একসাথে করছে। সুবহানাল্লাহ বলেন। দামি সূরা। একটা জিনিস, একটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা 11টা শপথ একসাথে করছে। আল্লাহ কি শপথ করছে? আল্লাহ বলতেছে ইদাশ শামসু কুবিরাত, আল্লাহ বলতেছে ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, ওয়া দুহাহা, দুহার শপথ। আল্লাহ সূর্যের শপথ করছে। সূর্য দামি জিনিস। পৃথিবীর আসমানে যদি সূর্য উদয় না হইতো তাইলে দুনিয়ার মানুষ উপকার গ্রহণ করতে পারতো না, রোদের উপকার পাইতো না। সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কত ধরনের উপকার দান করছে। শীতের কনকনে মৌসুমের ভিতর দিয়ে যখন কুয়াশা পড়ে, মানুষ ঘরের ভিতরে থাকে, সকাল বেলায় যখন সূর্য উদয় হয়, মানুষ রোদের গরম নেওয়ার জন্য, শীত কাটা দেওয়ার জন্য সুন্দর করে রোদের মধ্যে বসে যায়, দাঁড়ায় যায়। বৃষ্টিতে কাদা হয়, রাস্তাগুলো যখন বৃষ্টিতে কাদা হয়ে ভিজা নষ্ট হয়ে যায়,
তখন আল্লাহ সূর্যের তাপ দিয়া রাস্তাকে শুকায়া দেয়। তার মানে সূর্যের অনেক উপকার, সূর্য একটা দামি জিনিস। আল্লাহ সূর্যের কসম করছে। আর কিসের কসম করছে? ওয়া দুহাহা, দুহার কসম। দুহা কোন জিনিসের নাম? দুহা হচ্ছে সূর্য যখন পূর্ব দিক থেকে উদয় হয়, উদয় হওয়ার সময় তার থেকে সকাল বেলায় একটা আলো বিচ্ছুরিত হয়। হযরত মুজাহিদ বলেন দুহা মানা হচ্ছে সূর্য উদয়ের সময়ের আলোটা। হযরত কাতাদা কয় দিনের আলোকে দুহা বলা হয়। কেউ বলে সূর্যের তাপকে দুহা বলা হয়। ওই সূর্যের তাপটা মানুষের রোগের জন্য শিফা। আল্লাহ সূর্যের শপথ করছে, সূর্যের কিরণের শপথ করছে। এরপর আল্লাহ বলে ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের শপথ। চন্দ্র বড় দামি জিনিস, চন্দ্র বড় মূল্যবান জিনিস। ওই চন্দ্রের শপথ, মূল্যবান চন্দ্রের শপথ। যখন সে তার পিছে পিছে চলে, সূর্য আলো দিয়ে যায়, চন্দ্র সূর্যের পিছে চলে, সূর্য থেকে চন্দ্র আলো গ্রহণ করে। মুফাসসিররা বলে বাবা বুঝছো, আল্লাহ তাআলা আসমানের সূর্যের কসম করতেছে, আসমানের চন্দ্রের কসম করতেছে। আসমানের যেমন সূর্য আছে, আসমানের যেমন চন্দ্র আছে, এই পুরা পৃথিবী আলমের জন্য আল্লাহর সূর্য বানাইছে। এই পুরা আলমের জন্য আল্লাহ চন্দ্র বানাইছে। আসমানের সূর্য আছে, আলমেরও সূর্য আছে। আসমানের চন্দ্র আছে, আলমেরও চন্দ্র আছে। আলমের সূর্য কি? আলমের সূর্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলমের চন্দ্র কি? আলমের চন্দ্র হইল নবীর ওয়ারিস। আসমানের সূর্য সকাল বেলা উদয় হয়, সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে হেলে যায়, ডুবে যায়। সব সময় থাকে না বাবা, ও নিভে যায়। নিভে গেলে দুনিয়ার মানুষের জন্য আলোর ব্যবস্থা কে করে? আল্লাহ চন্দ্র দিয়ে আলোর ব্যবস্থা করে দেয়। সূর্য চিরস্থায়ী না, সূর্য চলে যাবে, চন্দ্র উদয় হবে, সূর্যের স্থলাভিষিক্ত হয়ে চন্দ্র আলো দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছে, একটা চন্দ্র বানাইছে। সূর্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। 63 বছরের জন্য সূর্য উদয় হয়েছিল, চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। আছে নাকি বিদায় নিয়ে চলে গেছেন? সরকার দু আলম নবতী সূর্য, নবতী সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবতী চন্দ্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার আমার নবী সর্বশেষ নবী, আপনার আমার নবী সর্ব আখেরি নবী, তারপর আর কোনো নবী নাই। এরপরেও কেউ যদি নবুয়তের দাবি করে তাইলে সে নবী নাকি বন্ড? জোরে বলেন নবী না বন্ড? আপনার আমার নবীর পরে যে নবুয়তের দাবি করবে, যেহেতু নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। সুতরাং কাদিয়ানী যারা এই জমিনে নবুয়তি দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী নবীর হাদিসের পরও আল্লাহর কোরআনের বিরোধিতা করে যে নবুয়তি দাবি করেছে, সে বন্ড নাকি নবী? সে কাফের না মুসলমান? জোরে বলেন কাফের না মুসলমান? শুধু কাদিয়ানী কেন, পুরা কিয়ামত পর্যন্ত যদি কাদিয়ানীর মতো কোন বেঈমান, কোন গাদ্দার যদি এই জমিনে আবির্ভাবের পর আপনার আমার নবীর পরেও নবুয়তির দাবি করে, ও নবী না, ও
নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন নাই, কাফের কাফের কাদিয়ানী কাফের 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 কাদিয়ানী কাফের, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং একথাও মনে রাখতে হবে, একথাও বিশ্বাস মোমেন তোমার দিলে থাকতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটাকে বিশ্বাস করা ঈমান। কেউ যদি এটাকে বিশ্বাস করে না সে কাফের হয়ে যাবে। গোলাম আহমদ কাদিয়ানী কাফের। কেউ যদি তাকে কাফের হিসাবে বিশ্বাস করে না, কেউ যদি তাকে কাফের সাব্যস্ত করে না, সে কাফের। কাদিয়ানীকে যদি কাফের মনেও করে না, তাহলেও সে কাফের। কাদিয়ানী কাফের এ কথাতেও যদি সাপোর্ট থাকে না, তাও সেও কাফের। সুতরাং কাদিয়ানী কাফের। সরকার বাহাদুরের কাছে আমরা এই দাবি জানাবো, এই জমিনে হাজারো মানুষ বাস করে, কোটি কোটি মানুষ বাস করে। এই জমিনের মধ্যে মুসলমানরা যেমন থাকে, এই জমিনের মধ্যে হিন্দুরাও তেমনই বাস করে। তাদের উপর আমাদের কোনো ধর পাকড় নাই। এই জমিনের মধ্যে ইহুদিরা থাকে, এই জমিনের মধ্যে নাসারারা থাকে, এই জমিনের মধ্যে আরো বিভিন্ন রকমের উপজাতিরা থাকে। তাদের উপর আমাদের কোনো আপত্তি নাই। তারা প্রত্যেকে স্ব ধর্মের অনুসারী হিসাবেই থাকে। যেহেতু কাদিয়ানী কাফের, ওরাও যদি বাংলার জমিনে বসবাস করতে চায়, ওরা মুসলমান নয়, ওরা কাফের হিসাবেই জমিনে থাকবে, কাফেরের পরিচিতি হিসাবে জমিনে থাকবে। ওরা মিথ্যার আশ্রয় নিয়ে আপনার আমার নবীর মহরে খতমে নবুয়তের যদি আঘাত করে, আমরা তাদেরকে সাথ দেব না, বাংলার জমিনে থাকতে দেব না। ঠিক কিনা জোরে কর। এ কারণে আমরা সরকার বাহাদুরকে এই দাবি আমরা মুসলমান হিসাবে, মুসলমানের মাটি থেকে আমরা এই দাবি জানাই, আপনি এদেরকে কাফের হিসাবে ঘোষণা করুন, ওদেরকে মুসলমান হিসাবে ঘোষণা করুন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খতমে নবুয়তের দাবি নিয়ে জায়গায় 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 কথা বলেছেন, স্লোগান তুলেছেন, সরকারের কাছে দাবি পেশ করেছেন। আল্লামা আহমদ শফি তার রেখে যাওয়া আমানত আহলে উলামাদেরকেও এই ঘোষণা দিয়ে বলেছেন, হ্যাঁ আহলে উলামা, তোমরাও যেথায় যেথায় কোরআনের কথা বলবা, সেথায় সেথায় খতমে নবুয়তের কথা বলবা, কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা করবা। সরকার বাহাদুরের কাছেও তোমরা এই দাবি জানাইবা, সরকার বাহাদুর যেন কাদিয়ানীকে কাফের বলে স্বীকৃতি দেয়। না হয় আমরাও কিন্তু ঘরে বসে থাকবো না, আমরা এই দাবি আদায়ের জন্য সরকার বাহাদুরের কাছে আমরা বারবার যাব। এমনকি কাদিয়ানীকে কাফের ঘোষণা না করা পর্যন্ত, আমাদের গায়ে রক্ত থাকা পর্যন্ত আমরা নিশ্চয় ভয়ে ঘরে বসে থাকবো না, থাকবো না, থাকবো না। মাসআলা বুঝছেন? এই হচ্ছে এক কথা। আপনার নবীর পরে আমার নবীর পরে আর কোন নবী। সুতরাং কাদিয়ানী, জোরে বলেন কাদিয়ানী, কাদিয়ানী কাফের, কাফের, কাদিয়ানী, কাদিয়ানী। এই স্লোগান জায়গায় জায়গায় দিতে পারবেন ইনশাআল্লাহ। মুমিনের ইমানি দাবি চাহিদা এটা থাকবে, আমি মুমিন হিসাবে আমি খতমে নবুয়তকে রক্ষা করব, আমি খতমে নবুয়তের জন্য আমার জান দিব, মাল দিব। নিজের এক ফোঁটা রক্ত থাকলেও আমি আমার নবীর ইজ্জতকে রক্ষা করতে ছাড়বই, ছাড়বই, ছাড়বই ইনশাআল্লাহ। আজ হাতুন কে রাজি আছেন? এই জন্য আমাদের আমির উমারেরা যদি কখনো খতমে নবুয়তের আহ্বান দিয়ে আপনাকে রাস্তায় নামতে চায়, রক্ত থাকতে অবশ্যই অবশ্যই মাঠে ময়দানে কে কে রাজি আছেন? সবাই, সবাই। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন সকলে বলে আমিন। এক কথা, আসমানের সূর্য, আসমানের চন্দ্র, এই আলমের জন্য আল্লাহ কি বানাইছে? সূর্য বানাইছে।
আলমের জন্য চন্দ্র বানাইছে। এই আলমের জন্য সূর্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আলমের জন্য চন্দ্র হইল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কে বলেছে? নবী বলেছে। কে বলেছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আসমানের মালিক বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের সূর্য থাকে না, নিভে যায়, আল্লাহ আসমানি চন্দ্র দাঁড় করায়া দেয়। আপনার আমার নবীও তো চলে গেছেন গা। হেদায়েতের এই কোরআনের নূর উম্মতের কাছে কে পৌঁছায় দিবে? উম্মতের কাছে হেদায়েতের নূর পৌঁছায় দেওয়ার জন্য রেখে গেছে। আসমানি চন্দ্র যেমন আছে, আলমের চন্দ্র রেখে গেছে। আলমের চন্দ্র কে? আলমের চন্দ্র হইল আবু বকর, আলমের চন্দ্র হইল ওমর, আলমের চন্দ্র হইল উসমান, আলমের চন্দ্র হইল আলী, আলমের চন্দ্র হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলমের চন্দ্র হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলমের চন্দ্র হইল আবু হুরায়রা, আলমের চন্দ্র হইল নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আলমের চন্দ্র হইল মুহাম্মদ ইবনে সিরিন, আলমের চন্দ্র হইল ইমামে আবু হানিফা, আলমের চন্দ্র হইল ইমামে শাফি, আলমের চন্দ্র হইল ইমামে মালিক, আলমের চন্দ্র হইল ইমাম আহমদ ইবনে হাম্বাল, আলমের চন্দ্র হইল ইমামে মুহাম্মদ, আলমের চন্দ্র হইল ইমামে আবু ইউসুফ, আলমের চন্দ্র হইল ইমামে জুফার, আলমের চন্দ্র হইল ইমামে বুখারী, আলমের চন্দ্র হইল ইমামে মুসলিম, আলমের চন্দ্র হইল ইমামে তিরমিজি, আলমের চন্দ্র হইল ইমাম তাহাবি, আলমের চন্দ্র হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আলমের চন্দ্র হইল শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, আলমের চন্দ্র হইল শাহ আজিজুল হক মুহাদ্দিসে দেহলভী, আলমের চন্দ্র হইল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আলমের চন্দ্র হইল মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল শাহ আহমদ শফি শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল হাফিজ হুজুর, আলমের চন্দ্র হইল মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল আল্লামা মামুনুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আলমের চন্দ্র হইল খারাবন্দি আলেম উলামা, আলমের চন্দ্র হইল আলেম উলামা যারা মুক্তি পেয়েছে তারা, আলমের চন্দ্র হইল মসজিদের ইমাম, আলমের চন্দ্র হইল মাদ্রাসার শিক্ষক, আলমের চন্দ্র হইল নবীর আহলে ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং কেউ যদি আলমের চন্দ্র আলেম উলামার প্রতি নির্যাতন করে, ও আলেমের প্রতি নির্যাতন করলো না, নবীর সাহাবীদের উপর নির্যাতন করলো। নবীর সাহাবীদেরকে নির্যাতন কইরা তারা যেরকম কইরা জালিম সাব্যস্ত হইছে, কিয়ামত পর্যন্ত আলেম উলামাদেরকে যারা কারাবন্দিতে আবদ্ধ কইরা অন্যায়ভাবে নির্যাতন করবে, ওরাও এই জমিনের মধ্যে জালেম সাব্যস্ত হইবে। ঠিক কিনা জোরে কর? এ কারণে আলেম উলামার প্রতি যেই নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, চিন্তার গবেষণার বিষয়, কাদের উপর নির্যাতন করতেছে? নবুয়তি চন্দ্রদের উপর। নবুয়তি চন্দ্র যারা, নবুয়তের আলো যারা, নবী না থাকার পর যারা নবুয়তের আলো এই জমিনে দান করবে, আল্লামা মামুনুল হককে কারাবদ্ধ করে যে নির্যাতন দেওয়া হয়েছে, আল্লামা মামুনুল হককে দেয় নাই, আসমানের চন্দ্রের মতো নবুয়তের চন্দ্রকে নির্যাতন করা হচ্ছে। 19 আলেম উলামা জালেমের নির্যাতনে নির্যাতিত, যারা তাদেরকে কষ্ট দিচ্ছে, নিপীড়িত করছে, নির্যাতন করছে, মনে রাখবেন ওরাও জালেম, ওরাও জালেম। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নবুয়তি চন্দ্রের উপর আঘাত করার কারণে তাদেরকে জবাব দিতে হবেই হবেই হবে।
মুক্তি 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 চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওর আলমের ছবি والشمس وضحاها والقمر إذا تلاها চন্দ্রের শপথ চন্দ্র যখন পিছে পিছে চলে والنهار إذا جلاها দিনের শপথ দিনের এই বাবা দিন দামি জিনিস মানুষ জীবিকা উপার্জনের জন্য দিনের বেলায় কাজ কামে বের হয় কৃষকরা সারাদিন কাজ করে সন্ধ্যা হইলে বাড়িতে ফিরে দিনের আলোতে কাজ করে রিক্সা চালক যারা সারাদিন রিক্সা চালায় গাড়ি চালক গাড়ি চালায় দিনের বেলায় জীবিকা উপার্জন করে ওয়ান্নাহার ইযা জাল্লাহা দিনের শপথ যখন সে তাকে আলোকিত করে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করি আল্লাহ রাতকে আচ্ছাদিত করে দিয়েছেন অন্ধকার বানিয়ে দিয়েছেন আরামদায়ক বানিয়ে দিয়েছেন সারাদিন মানুষেরা কাজ কাম করে মাথার ঘাম পায়ে যখন পড়বে সন্ধ্যা হয়ে গেলে রাতের অন্ধকারে উজু গোসল কইরা হালকা খাবার খায়া সুন্দর করে মাথাটা বালিশের মধ্যে রাখা আরামে ঘুমায় যাবে আরামের রাত দিয়েছে কে আল্লাহ ওই রাতেরও শপথ করে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা আসমানের শপথ সুবহানাল্লাহ বলেন আল্লাহ আসমান বানাইছে আপনার জন্য আমার জন্য চাঁদ শুরু কত সুন্দর আসমান একটা না একটা একটা করে আল্লাহ তাআলা সাতটা আসমান বানাইছে ওই আসমানের শপথ এরপরে আল্লাহ বলে শুধু আসমানের শপথ এ বাবা আসমান বানানে ওয়ালার শপথ আসমান বানানে ওয়ালা কি আসমানের শপথ না শুধু আসমান বানানে ওয়ালার শপথ ওয়াল আরদি ওয়া মা তুহাহা জমিন কত সুন্দর জমিন জাজিমের মধ্যে লম্বা সময় বসে থাকা যায় না ঘুমানো যায় না শক্ত বিছানা লোহার চেয়ারের মধ্যে লম্বা সময় বসে থাকা যায় না জমিন আল্লাহ এত সুন্দর করে বানাইছে সারাদিন গড়াগড়ি করো এরপর অসুবিধা হয় না এই দামি মূল্যবান জমিনের শপথ করে আল্লাহ এবং ওয়ামা তুহাহা জমিন যিনি এত সুন্দর করে বিছাইছেন তার শপথ জমিনকে সুন্দর করে বিছাইছেন জুড়ে বলি ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা এরপর আল্লাহ বলতেছে ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা সুন্দর করে কথাটা একটু বুঝবেন এই পর্যন্ত আল্লাহ তাআলা ইশার একটা গুরুত্বপূর্ণ বস্তুর কসম করতেছে নাস মানে মানুষ আল্লাহ বুঝাতে চায় বান্দারে সূর্যের শপথ করলাম মানলি না সূর্যের কিরণের শপথ করলাম মানলি না চন্দ্রের কসম করলাম মানলি না দিনের শপথ করলাম মানলি না রাতের শপথ করলাম মানলি না আসমানের শপথ করলাম আসমান বানানেওয়ালার শপথ করলাম জমিনের শপথ করলাম জমিন বানানেওয়ালার শপথ করলাম এরপরও মানলি না মানলি না মানলি না তাইলে এবার শোন মানুষ যখন বলে বাবার কাছে সন্তান যখন আইসা বারবার একটা দাবি করে বাবাই বলে আনমনে বাজারে গেলে আনমনে সন্তান বলে বিশ্বাস হয় না বাবাই তার মাথায় হাতটা দিয়া বলে তোর মাথায় শপথ করে কই তখন কিন্তু সন্তান অবুঝ সন্তান সহজে বিশ্বাস করে কি করে না আল্লাহ বলে আমার দামি দামি মাখলুকাতের কসম করছি মানলি না ও মানুষ এবার তোর মাথায় হাত দিয়া বলি এই মানুষ তোর
কসম, আল্লাহু আকবার জোরে বলেন। এবার মানুষ নিজের বলে, নিজের কাছে নিজের দাম আছে, আপনার কাছে কিন্তু আপনার দাম আছে বাবা। আপনার জীবনের একটা সেকেন্ডের দাম আছে। আপনার জীবনের একটা সেকেন্ডের দাম কত আছে জানেননি? যে ব্যক্তি সাকরাতুল মউত গ্রস্তে পড়ছে তারে জিগাইবেন, বাবারে যদি সে সাকরাতুল মউত থেকে ফিরে আসে, পরে যদি বলেন এই তোমার কাছে তখন 2টা সেকেন্ডের দাম কত ছিল, ও বলবে 2টা সেকেন্ডের দাম কত? আসমান জমিন তার ভিতরে এবং উপরে নিচে যা কিছু আছে আমার কাছে তার চেয়ে 2 সেকেন্ডের দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ 2টা সেকেন্ডের দাম এত হবে না কেন লাগা? 2 সেকেন্ড দিয়ে মানুষ জান্নাত ক্রয় করে, 2 সেকেন্ড দিয়ে মানুষ কখনো জাহান্নামী হয়ে যায়। হাজার বছর মালিকের নাফরমানি কইরাও কেউ যদি শেষ মুহূর্তে 2টা সেকেন্ডের জন্য এমন সময় পায়, 2 সেকেন্ড সময়ের ভিতরে মালিকের কাছে যদি তাওবার হাত বাড়ায় দিয়ে বলে, ও মালিক 100 বছর তোমার নাফরমানি করছি, এই মুহূর্তে আমি তোমার নামের কালিমা গ্রহণ করলাম। রাসূল কয় আল ইসলামু ইয়ানাদিমু মা কানা কাবলাহু। একটা মানুষ যদি কালিমা গ্রহণ করে লয় জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মুসলমান হওয়ার পরেও যদি জিন্দেগি ভর গুনাহে কাটাইছে, 2 সেকেন্ড ওই যে রাত্রি গভীর হইছে, গভীর রজনীতে কনকনে কুয়াশার ভিতর দিয়া মানুষগুলো বসে রইছে, 2টা সেকেন্ড এমন পাইছে জীবনে ইবাদত করে নাই, মসজিদে যায় নাই, আল্লাহকে ডাক দেয় নাই। আজকের এই সামিয়ানার নিচে কনকনে কুয়াশার ভিতর দিয়া 2 সেকেন্ডের জন্য হাত তুলে চোখের কাতরা পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ মাফ করে দাও। জোরে একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। ওই যে 2 সেকেন্ড আপনি আল্লাহকে ডাক দিছেন, এই ডাক যদি কবুল হয় জান্নাতি বান্দা। 2 সেকেন্ড আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিতে পারে কি পারে না? এই জন্য 2 সেকেন্ডেরও দাম আছে। আল্লাহ মানুষের শপথ করতেছে, তার মানে ও মানুষ তোর জীবনের কসম। মানুষের শপথ আল্লাহ কে লাগে করলো বাবা? কোন মানুষকে আল্লাহ তাআলা কিন্তু অনেক সুন্দর কইরা, অনেক আদর কইরা বানাইছে, অনেক সম্মান দিয়া বানাইছে। পৃথিবীতে আল্লাহ আসমান বানাইছে, কোন বলে বানাইছে, কোন বলেছে কোন হয়ে যাও, কোন হয়ে গেছে। জমিন বানাইছে, বলেছে কোন হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় পর্বত আল্লাহ বানাইছে, বলেছে কোন হয়ে যাও, হয়ে গেছে। নদী নালা খাল বিল বানাইছে কোনের মাধ্যমে। গরু বকরি বেড়া আল্লাহ বানাইছে কোনের মাধ্যমে। এমনকি আসমানের ফেরেশতা আল্লাহ বানাইছে কোন শব্দের মাধ্যমে। জিন্নাত বানাইছে কোন শব্দের মাধ্যমে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 3 জিনিস বানাইছে। আল্লাহ বলে 3 জিনিস আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। 3টা জিনিস আল্লাহ বলে। মুসনাদ আহমদ শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা 3 জিনিস নিজ হাত দিয়ে বানাইছে বাবা। ওই যে মুসার কিতাব তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে পাঠাইছে। আপনার আমার জন্য জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আর কি বানাইছে আল্লাহ জানে? নিজ হাত দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে, রাসূল বলে হাদিসে কুদসি খলাকতু বিয়াদাই, আল্লাহ বলে আমি মানুষকে বানাইছি নিজ হাত দিয়া। কোন মানুষের চেহারাটা কেমন হবে? তার চোখ 2টা হবে নাকি 1টা হবে? কান 2টা হবে নাকি একটা হবে? হাত 2টা হবে নাকি 1টা হবে? আঙ্গুলি 5টা থাকবে নাকি কম বেশ হবে? পা থাকবে নাকি থাকবে না? পেট থাকবে নাকি থাকবে না? আল্লাহ তাআলা মানুষগুলাকে নিজ হাত দিয়া আল্লাহ বলে বান্দারে তোরা ভুলে যাস আমি সব কিছু কোন শব্দের মাধ্যমে বানাইলাম, আমি কিন্তু বান্দা তোর প্রতি এত মায়া
এত ভালোবাসা, এত দরদ কেন লাগে জানো? আমি তোরে নিজ হাত দিয়া টিপে টিপে বানাইছি। এই জন্য দুনিয়ার জমিনে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দান করেছি। সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ কাকে দান করেছে? জোরে বলেন, কাকে দান করেছে? আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। আবার আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সম্মান দিয়ে বানাইছি। আমি মানুষকে কাউকে বানাইছি পুরুষ, কাউকে বানাইছি মহিলা। পুরুষকে পুরুষের মর্যাদা দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদেরকে আল্লাহ তাআলা মহিলার মর্যাদা দিয়েছে। ইদানিংকালে ট্রান্সজেন্ডার নামে একটা আবিষ্কার হইছে। ওরা বলে মনে 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 আমি পুরুষ হয়ে গেলাম গা। ওই যে শয়তান জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছিল, মালিক বার করছো, আপত্তি নাই, তোমার কিছু বান্দাকে আমি এমন একটা কাজে লাগাইব, তারা আপনার খলক, আপনার সৃষ্টিকে পরিবর্তন করবি। ট্রান্সজেন্ডার শরীফের গল্প দেশ তো দূর পার হয়ে গেছে, পাঠ্য পুস্তকের মধ্যে ঢুকাই দিছে শরীফের গল্প। সে ছিল আগে শরীফ, এখন মনে মনে শরীফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন না। দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়া শিক্ষাজীবী যারা ধারণ করে সচ্চ আসনে বসেছে, আমাদের টাকা পয়সা ট্যাক্সের পয়সা দিয়া ওইখানে নিজের পেট চালায়া আমাদের সন্তান সন্ততিদেরকে নাস্তিক মুরতাদের পায় তারা চালানো হচ্ছে। আমাদের সন্তানদেরকে এবার মুসলমান থাকতে দিচ্ছে না, ঈমান হারা বানানোর পরিকল্পনা চলছে। এই জন্য আমরা এই দাবিও সরকার মহোদয়ের কাছে রাখবো, যারা শিক্ষা নামের কলঙ্ক, যারা এত লম্বা এত বড় শিক্ষা অর্জন করার পরেও আর এই জিনিসটা বুঝার ক্ষমতা রাখে না। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেই আল্লাহ মর্যাদা দিয়েছেন। ইন্না রাব্বাকা ইয়াখলুকু মাইয়াশাউ ওয়া ইখতার, রব যাকে ইচ্ছা তাকে সেভাবে সৃষ্টি করেছেন আর সেভাবেই তাকে মর্যাদা দান করেছেন। আল্লাহর সৃষ্টির উপর, আল্লাহর বিধানের উপর যারা এরকম কটাক্ষমূলক বিধান জারি করতে রাজি হবে, কটাক্ষমূলক বিধান জারি করার জন্য পায় তারা চালাবে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দেই, নাস্তিক মুরতাদদের সাথে থালে থাল মিলিয়ে খাতে খাত মিলিয়ে আর বাড়াবাড়ি করবে না। আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর চেষ্টা তোমরা করবে না। যদি বারবার এমন পায় তারা করো, আমরাও দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মাঠে নেমে যাব। আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, নাস্তিকদের আস্তানা জিন্দাবাদ, পুড়িয়ে দাও নাস্তিকদের আস্তানা। পান নাই আপনারা? শরীফের গল্প পান নাই এখনো? ট্রান্সজেন্ডার যে একটা, এটা তো সোশ্যাল মিডিয়াও তুলফা। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া চাই। কে কে রাজি আছেন সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব? ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দেব। এদের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, যে কারণে ওরা আল্লাহর বিদ্রুপ ঘোষণা করে, আল্লাহর সাথে আদাওয়াতি নফরত শুরু করেছে, আল্লাহর সাথে বিদ্রুপ প্রদর্শন করেছে কোরআন না থাকার কারণে। আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, এটাই তো সম্মানী। আল্লাহ তোমার প্রতি মায়া নাই? তুমি পুরুষ, তোমার জন্য মায়া আছে, তুমি মহিলা, তোমার জন্য মায়া আছে। কত মায়া! সংক্ষেপে একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা সংক্ষেপ করে দেব। আল্লাহ মানুষকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়ে বানাইছে, আবার অনেক মায়া করে বানাইছে। তাফসীরের কিতাবের মধ্যে আনছে, আসমানের মালিক মানুষকে আল্লাহ কত মায়া করে বানাইছে। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে। বাবা, এই জমিনে 950 বছর দিনের দাওয়াত দিছে। দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করছে। সকাল বেলায় নূহ পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে এলায়ে
কালিমাতুল্লাহর জন্য বের হইছে কাফের মুশরিকরা বেঈমানরা সন্তানদেরকে তার পিছনে লাগাই দিছে লেলায় দিছে কঙ্কর হাতে দিয়া পাথর হাতে দিয়ে বলে এই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো রক্তাক্ত করে ফেলো বলা হয় হযরত নূহ পয়গম্বর সকালবেলা বের হইছে পাথর নিক্ষেপ করতে করতে নূহ পয়গম্বর জমিনে শুয়ে গেছে গা মাথা পাইটা গেছে রক্তাক্ত হয়ে গেছে হাত পা পাইটা গেছে চামড়া বেদ হয়ে রক্ত জোর জোর করে বের হয়ে গেছে নূহ পয়গম্বর অজ্ঞান হয়ে মাটিতে পড়ছে সন্ধ্যা হয়ে গেছে কাফেররা মনে করছে নূহ মরে গেছে সবাই বাড়িতে চলে গেছে রাকে আল্লাহ মারে কে জোরে বলেন রাকে আল্লাহ মারে কে আল্লাহ যদি বাঁচায় তাইলে দুনিয়ার কেউ মারতে পারে না এই মানুষ তোমার কাছে মানুষের দাম নাই আল্লাহর কাছে কিন্তু মাখলুকের দাম আছে একটা পিপিলিকারও দাম আছে আল্লাহর কাছে মানুষের দাম আছে তোমার কাছে মানুষের দাম নাই তোমার কাছে জঙ্গলের প্রাণীর দাম আছে কুকুরকে মারার কারণে কুকুরের বদলা মামলা হয় মানুষকে মাইরা ফেলে বিড়াল মারার কারণে বিড়ালের জন্য মামলা হয় মানুষ মাইরা ফেলে এমন নজির আপনারা দেখেন কি দেখেন নাই পাখির গায়ে আঘাত করার কারণে মামলা হয়ে গেছে অথচ এই দেশে বুকে গুলি চালায়া রাস্তার মধ্যে মানুষ মাইরা পালায়া রাখছে জঙ্গলে মানুষ মাইরা পালায়া রাখে মানুষ মাইরা বস্তায় ভরে ডাস্টবিনে আর নদী দিয়া বাসায়া দেয় মানুষের রক্তের মূল্য এই দেশের মানুষের কাছে নাই বিচারকের কাছে নাই একটা প্রাণীর মূল্য তাদের কাছে আছে রক্তের মূল্য নাই নূহ পয়গম্বরকে মারছে আল্লাহ তাআলা কুদরতি শিফা দিয়া রাতের বেলায় আল্লাহ তাআলা তাকে জমিনে দাঁড় করায় দিয়েছে নূহ পয়গম্বর আবার দিনের কাজ শুরু করছে আবার মারা শুরু করছে বেহুশ হয়ে গেছে বাড়িতে চলে গেছে আল্লাহ সুস্থ করে দিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন ওই রকম কইরা দিনের দাওয়াত দিতেছিল একদিন না দুই দিন না এক বছর না 2 বছর না 950 বছর কিন্তু ঈমান আনছে মাত্র 80 জন নূহ পয়গম্বরের দিলের ভিতরে কষ্ট আসছে ব্যথা আসছে নূহ পয়গম্বর গুসা করে ফেলেছে আল্লাহ তাআলার কাছে রাতের বেলায় হাত তুলে ফেলছে আল্লাহ তাআলার কাছে হাত তুলে ফেলছে নবীর ওয়ারিস নবী যারা মুস্তাজাবুদ দাওয়া লাউ আকসামা আলাল্লাহি লা বাররা ওরা যদি মুখ দিয়ে কিছু কয় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ওই যে আলেম উলামারা নবীর ওয়ারিস ওরা তাহাজ্জুদের ওয়াক্তে ওইটা চোখের কাতরা কাতরা পানি চাইরা দিয়া বাবা যখন কাঁদে দিবে তোমার জন্য যদি বদ্ধ করে তাইলে আল্লাহ তাআলা সাথে সাথে আসমানে আযাব নাজিল করবে যদি দোয়া করে দেয় ভাগ্যটা খুলে যাবে নূহ পয়গম্বর রাতের বেলায় একা উঠে গেছে 950 বছর পরে নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে রাতের বেলা উইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দিছে কাঁদে দিয়া হাত তুইলা বদ্ধ করে ফেলছে নূহ পয়গম্বরের কথাটা আল্লাহ তাআলা কোরআনে আয়াত বানায়া নাজিল করে দিছি নূহ পয়গম্বর বলতেছে ওয়াকালা নূহুর রাব্বি লা তাদর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা এ মালিক 950 বছর দাওয়াত দিছিলাম নিল না মানলো না ওরা আমারে কত মারছে কত কষ্ট দিছে কত বিহুশ করছে বুঝলাম মালিক ওরা ঈমান আনবে না ওরা যেহেতু ঈমান আনবে না মাত্র 80-90 জন মুমিন পাইছি যারা ঈমান আনবে না মালিক জমিনে থাকবে তোমার কাবে তোমার গোলাম হইয়া তোমার খানা খাবে তোমার রিজিক ভক্ষণ করবে আবার তোমার সাথে নাফরমানি করবে দরকার নাই ও মালিক
তুমি এই কাফের বেঈমানদের একটা ঘর বাড়িও রাখবা না, সবাইকে তুমি ধ্বংস করে দাও। দোয়া কবুল হয়ে গেছে, প্লাবন আসছে, নূহ পয়গম্বরের উপর আদেশ জারি হইছে, এ পয়গম্বর যাও নৌকায় উঠে মুমিনদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও। নৌকায় উঠে গেছে, প্লাবন শুরু হইছে। কত বড় প্লাবন তাফসীরের কিতাবের মধ্যে আনছি, রাতের অন্ধকার যেমন করে চতুর্দিকে চেনে, নূহ পয়গম্বরের জমানায় যে প্লাবন হইছে পুরা পৃথিবীর এমন কোন জায়গা নাই, সব জায়গায় চেনেছি, সব মানুষ মরে গেছে, প্লাবন শুকায় গেছে। নূহ পয়গম্বর একা একা বসা। আল্লাহ তাআলা বলে পয়গম্বর তোমার কাজ কি, কি করবা? পয়গম্বর বলে কাজ নাই, সব মরে গেল। আল্লাহ তাআলা বলে এক কাজ করো, মাটি লো আর কিছু কাদা লো আর পানি লো, মাটি পানি মিশ্রিত কইরা এবার কিছু হাড়ি পাতিলা বানাও, ডেক ডিস্কি বানাও, হাড়ি পাতিলা বানাও। নূহ পয়গম্বর হাড়ি পাতিলা বানাইতেছে, ডেক ডিস্কি বানাইতেছে, রোদের মধ্যে সুন্দর কইরা শুকায়। কনকনে কুয়াশা যখন বিকাল বেলা পড়ে যায়, তাঁবুতে ঢুকায় হেফাজত করে, বৃষ্টিতে যেন ভিজে না যায়, ঘরের ভিতরে ঢুকায় রক্ষা করে। কিছুদিন যাইতে না যাইতে পয়গম্বর আল্লাহ তাআলা পয়গম্বরকে আদেশ করছে, নূহ একটা লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়া এই যে হাড়ি পাতিলা গুলা একটা একটা করে ভাঙবো। নূহ পয়গম্বর লাঠি হাতে নিয়ে এবার একটা একটা করে ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে সব শেষ দিছে। এবার পাহাড়ের একটা উঁচু জায়গায় নিজের মাথাটা নিচু দিকে দিয়ে অপলক দৃষ্টিতে কি যেন চিন্তা করে। আসমানের মালিক ডাক দিয়ে বলে, নূহ রে, এই নূহ মনটা মলিন কেন, মন বেজার কেন? কই মন বেজার কেল্লাই গেলে জানো না, ওই যে নিজ হাত দিয়া মাটির পাত্রগুলো বানাইছিলাম, নিজ হাত দিয়ে আবার বাংলাম, রোদ্রের মধ্যে শুকাইলাম, বৃষ্টিতে ভিজে যেন না যায় হেফাজত করলাম, নিজ হাত দিয়া পাত্র বানাইলাম, নিজ হাত দিয়া বানলাম, মায়া লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, নূহ রে, যখন তুমি তাদেরকে মারতেছিলা, বানতেছিলা, ওদেরকে তুমি কি হাত দিছিলা? না। ওদেরকে তুমি কি চোখ দিছিলা? দেই নাই। কান দিছিলা? তাফসীরের জালালাইন শরীফের মধ্যে কথাগুলো আছে, কই দেই নাই, পা দেই নাই। নূহ রে, তুমি যখন তাদেরকে মারতেছিলা, হাত দিয়ে কি না বলছিল যে মাইরো না, মাইরো না, মাইরো না? পা দিয়ে কি দৌড়াইতেছিল? চোখ দিয়ে কি দেখতেছিল? কানতেছিল? এ নূহ, জবান দিছিলা? জবান দিয়া মুখ উচ্চারণ কইরা তোমার কাছে মাফ চাইছিল, রক্ষা চাইছিল, এমন বলছিল? নূহ পয়গম্বর বলেন, না মালিক, হাত দেই নাই, পাও দেই নাই, চোখ দেই নাই, কান দেই নাই, কোনো কিছুই তো দেই নাই। আল্লাহ বলে, হাত দেও নাই, পাও দেও নাই, চোখ কান কিছুই দেও নাই, এরপরও আমার দেয়া মাখলুক মাটি দিয়া পানি দিয়া হাড়ি পাতিলা বানায়া, নিজের হাতে বানায়া, নিজের হাতে ভাঙ্গা, তোমার যদি এত মায়া লাগে, ওই যে তোমার উম্মতের জন্য বদদুয়া করছে মানুষ, আমি তারে কত সুন্দর চোখ দিছিলাম, আমি তাকে হাত দিছিলাম, আমি তাকে পা দিছিলাম, আমি তাকে সুন্দর অবয়ব দৃষ্টি শক্তি দিছিলাম, এই সবগুলা দিয়া আমি একটা সুন্দর অবয়ব মানুষ বানাইছিলাম। এই নূহ, ওদেরকে তোমার বদদুয়ার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তোমার যদি হাড়ি পাতিলা বানায়া মায়া লাগে, আমি মালিক মানুষ মাইরা আমার মায়া লাগে না। আল্লাহু আকবার বলেন। মালিকের এত দয়া, ওই দয়া করে যে মানুষ আল্লাহ বানাইছে, ওই মানুষের শপথ করে বলে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের শপথ এবং মানুষকে যিনি সুঠাম দেহ অধিকারী বানাইছেন তার শপথ। শপথের শেষে 11টা শপথ আল্লাহ তাআলা একসাথে করে একটা জিনিস বোঝাতে চায়, সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। শুনো,
আল্লাহ বুঝায় আমি সূর্যের শপথ খাইলাম, আমি তার কিরণের শপথ খাইলাম, চন্দ্রের শপথ করলাম, আমি দিনের শপথ করলাম, রাতের শপথ করলাম, আসমানের শপথ করলাম, আসমান বানানেওয়ালার শপথ করলাম, জমিনের শপথ করলাম, জমিন বানানেওয়ালার শপথ করলাম, মানুষের শপথ করলাম, মানুষ বানানেওয়ালার শপথ করলাম। ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। যে নিজের আত্মাকে পাক করেছে, যে নিজের আত্মাকে সাফ করেছে। লম্বা আলোচনা, রাত্র গভীর হয়েছে। আত্মাকে পাক সাফ কি করা যায়, কিভাবে করা যায়, রাসূল কয়েকটা দিক নির্দেশনা দিয়ে গেছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, দিনই পরিবর্তন কিভাবে আনবো? আমি কাদের কাছে গেলে দিনই পরিবর্তন আসবে? কাদের মজলিসকে আমি গ্রহণ করব? রাসূল বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদের চেহারা দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। দুনিয়াতে কত মানুষ আছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আর দুনিয়াতে কত মানুষ আছে তাদের চেহারা দেখলেই শয়তানের কথা স্মরণ হয়। চেহারা সাদা হলে কি হবে? কপাল দিয়ে আগুন বাইর হয়, আগুন আগুন, ঠিক কিনা জোরে খান। এদের মজলিস গ্রহণ করুন। আর ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু, যাদের কথা শুনলে পরে ইলম বেড়ে যায় তাদের মজলিস গ্রহণ করুন। এই যে আলেম ওলামাদের কথা শুনছেন, দিন বাড়ছে, ধর্ম বাড়ছে, বাড়ছে কি বাড়ে নাই? আর তাদের চেহারায় দেখবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। ওমান যাক্কারাকুম বিল আখিরাতি তা'মাল, যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ মনে রাখবেন? কয় গুণ? 1 নাম্বার, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার, যাদের কথা শুনলে পরে দিন ধর্ম বেড়ে যায়। 3 নাম্বার, যাদের আমল দেখলে আখিরাত, পরকাল, কবর, বরজখ, হাসর, নসর, জান্নাত, জাহান্নামের কথা স্মরণ হয়, তাদের মজলিস গ্রহণ করো। কিয়ামত পর্যন্ত আহলে উম্মাত যদি এই 3 গুণ অর্জন করতে পারে, হাসরের ময়দানে ও কামিয়াব হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূলের হাত ধরে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কারণ ওর আত্মা পাক, ওর দিল পাক, ওর আত্মা পুত পবিত্র হওয়ার কারণে তাজাক্কি বান্দা হিসেবে আল্লাহর তৈরি জান্নাত তার মালিকানায় চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাদের সম্মুখে বললাম। রাত্র গভীর হয়ে গেছে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নাম বলতে অনিচ্ছুক, আগামী বছর বাসা যাচ্ছে, খুশি না আপনারা? আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন, জানে মালে বরকত দান করুন, মৃতদেরকে আল্লাহ তাআলা জান্নাত বাসিত করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আমরা কতিপয় গুনাহগার, নালায়েকের দল, ভিক্ষুকের দল, ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া গভীর রজনীতে কনকনে শীতের ভিতর দিয়ে তুমি মালিকের কাছে হাত তুলেছি। আল্লাহ, তোমার দয়া গুণে, মায়া গুণে, গাফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের তার কোনো মালিক নাই, তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কোন মালিকের কাছে হাত? রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদের হাতগুলোকে কবুল ফরমাও। রাত গভীর হয়ে গেছে, তোমার রাসূল হাদিসে পাকে বলেছেন, এমন একটা সময়, আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামি মুস্তারজিকিন ফারজুকা, রাতের গভীরে তুমি নাকি প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকো, কে আসো গুনাহগার, গুনাহ মাফ চাও, কে আসো রিজিকের অভাবে, রিজিক আমার কাছে চাও, কে মুসিবতে আসো, মুসিবত দূর করে দিও আমার কাছে চাও। ও মালিক আল্লাহ, আমরা হাজারো মুসিবতের ভিতর আছি, তুমি আমাদের মুসিবত থেকে উদ্ধার ফরমাও। ইয়া আল্লাহ, আমরা অনেকে রিজিকের অভাবে আছি, আসমানি রিজিক দিয়ে আমাদেরকে ভরপুর করিয়া দাও রব্বুল আলামিন। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
এই পর্যন্ত যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে সবাইকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব কেশ আকারি বনে কি কবরে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত তুলছি অনেকের মা নাই, অনেকের বাবা নেই রব্বুল আলামিন। জীবনে এমন কোন দোয়া বাকি নাই যে দোয়াতে মা বাবার জন্য দোয়া করি না। আল্লাহ আমারও তো মা নাই, সেই ছোটকালে মাকে হারিয়েছি, এ পর্যন্ত মার চেহারা দেখি, মার মতো মানুষও পৃথিবীর বুকের একটা কেউ দেখি নাই। আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই মা কনকনে শীতের মৌসুমে আল্লাহ ডান পাশে ঘুম বাড়াইছে, প্রস্রাব পায়খানা দিয়ে ভিজাইয়া দিছি, বাম পাশে আমাদেরকে শায়িত করছে, বাম পাশে প্রস্রাব পায়খানা কইরা ভিজাইয়া দিছি, নিজের জায়গাটা খালি করে দিয়ে প্রস্রাব পায়খানায় মা ঘুমাইছে। আল্লাহ ওই জায়গাও প্রস্রাব পায়খানা দিয়ে ভিজাই দিছি, নিজে প্রস্রাব পায়খানার মধ্যে ঘুমাইয়া আমাদেরকে তার বুকের উপর জায়গা করে দিয়েছে রব্বুল আলামিন। তার বুকের উপর প্রস্রাব পায়খানা করে দিয়েছি, কখনো বুকে, কখনো মুখে, কখনো কপালে। রব্বুল আলামিন রাগার গুসা নিয়ে মা কোনদিন গালে তাপ্পড় দেয় নাই, পিঠে তাপ্পড় দেয় নাই, গালে চুমুকাইছে, মুখে চুমুকাইছে, টুটে চুমুকাইছে আর কায়দা দিছে, বলছে বাবা রে বুঝি তোর আজকে পেট খারাপ হয়ে গেছে, রাতের কনকনে শীতের ভিতরে বুঝি তোর কষ্ট হইতেছে। রব্বুল আলামিন এমন মা এখানে কতজন আছে নিজ হাতে দাফন করছে। আল্লাহ এত আদরণী মারে নিজ হাতে কাফন দাফন আমরা যারা করে কবরে রাখছি, আল্লাহ অন্ধকার কবরের মধ্যে জানি না আমাদের মা কোন হালতে আছে। রব্বুল আলামিন তোমার দয়া গুণে মায়া গুণে আমাদের মাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক কেউ বাবা হারাইছে, বাবাদেরকে মাফ করিয়া দাও। যাদের মা বাবা বাঁচা আছে নেক হায়াত দারাজ করো, তাদের খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান ফরমাও। কত মানুষ হাত তুলেছে কত উদ্দেশ্য নিয়ে, আল্লাহ উদ্দেশ্যগুলো পুরা করো। কত মা বোনরা হাত তুলছে স্বামীর ঘরে শান্তি নাই, আল্লাহ স্বামীর ঘরে তাদেরকে শান্তি ঢাইলা দাও। কত মা বোন হাত তুলছে সন্তান নাই, স্বামীরা কষ্ট দেয়, শ্বশুরালয়ে কষ্ট দিয়েছে, আল্লাহ যাদের সন্তান নাই ওই মা বোনদেরকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করিয়া দাও। যার ছেলে নাই তাকে ছেড়ে দাও, যার মেয়ে নাই তাদেরকে মেয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিল কর্তৃপক্ষকে তুমি কবুল ফরমাও আল্লাহ। মাহফিল করতে গিয়ে আল্লাহ যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, মেধা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকটাকে তুমি নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যুবক ভাইরা মাহফিলের এই জন্য অনেক কষ্ট মেহনত করে টাকা পয়সা জোগাড় করে আয়োজন করেছে, তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল ফরমাও। আমার বন্ধু, আমার দোস্ত, মায়ার ভাই মাওলানা নুরুল ইসলাম সাহেব অনেক মোহাব্বত করে ভাইকে তুমি নেক হায়াত দারাজ ফরমাও। আমার আশেপাশে মুরব্বিরা বসছে, তাদেরকে তুমি নেক হায়াত দারাজ ফরমাও রব্বুল আলামিন। গভীর রজনীতে তোমার কাছে শেষ একটা হুজুর খাহি আল্লাহ, আমাদের প্রত্যেককে হারামাইন শরীফ জিয়ারতের তৌফিক দান ফরমাও। তোমার রাসূলের কবরের সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ এই হাত দিয়ে তোমার কাবা ধরেছিলাম, তোমার নবীর রওজায় সামনে সালাম দিয়েছিলাম, মনের আকাঙ্ক্ষা আবার তুমি তোমার হারামাইন শরীফ জিয়ারতের তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন ওয়া রহমনা ইয়া আরহামার রাহিমিন।